নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের কথা ছিল 28শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত প্রায় 1 মাস ব্যাপী বাংলাদেশ সফরে আসবেন, এই কথা ছিল। কিন্তু সেই সফর বাতিল হয়েছে গত 2 দিন আগে। ভারতীয় এই বাতিলের কারণটা কি সেটা নিয়ে নানা রকম কথা চলছে। আমরা আমাদের এখনকার এই আলোচনায় আমরা দেখব যে কেন এই সফর বাতিল হলো। ভারতীয় চাপের কাছে মাথা নোয়ালো মোহাম্মদ ইউনূসের সরকার, নাকি নিরাপত্তা উদ্বেগ, কিংবা আন্তর্জাতিক চাপ বা আন্তর্জাতিক প্রতিক্রিয়া এর মধ্যে আছে কি না। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রথমে এই সফরের অনুমোদন দিয়েছিল এবং ভারত আপত্তি জানালেও প্রথমে তারা তাদের নিজেদের জায়গায় দাঁড়িয়েছিল, অর্থাৎ সফর হবে। এবং আগেই বলেছি 28শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত পরিকল্পিত ছিল এই সফর, সেটা এখন বাতিল হয়েছে। এবং এক্ষুনি বললাম সেটা হচ্ছে ভারতের কূটনৈতিক চাপ, আভ্যন্তরীণ নিরাপত্তা উদ্বেগ, নাকি আসন্ন নির্বাচনের প্রস্তুতি, কোনটা এর মধ্যে কারণ, কিংবা সবগুলোই এর কারণ কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সরকারি ব্যাখ্যা মানে বাংলাদেশ সরকার তারা বলছেন, পক্ষ থেকে দেয়া আনুষ্ঠানিক কারণ অনুযায়ী জানা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলার মূল কমিটির একটি বৈঠকে গত 5 নভেম্বর 2025-এ মানে গত পরশু সেই জাকির নায়েকের সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কর্মকর্তারা মূল্যায়ন করেন যে জাকির নায়েকের উপস্থিতি বিপুল সংখ্যক জনতাকে আকৃষ্ট করবে এবং এর জন্য নিরাপত্তা রক্ষায় প্রচুর পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন প্রয়োজন হবে, এবং সেটা করা যাবে না বলেই নাকি এটা এখন করা হচ্ছে না। প্রথম আলো পত্রিকার এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, জাকির নায়েক বাংলাদেশে এলে বিশাল ভিড় হবে, ভিড় নিয়ন্ত্রণে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের দরকার হবে। নির্বাচনের সময়সূচির কারণে নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে চাপের মধ্যে রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে যে নির্বাচনের পর জাকির নায়েকের সফর পুনর্বিবেচনা করা হতে পারে, কিন্তু নির্বাচনের আগে তার প্রবেশ সম্ভব নয়। এবার আসি ভারতের কূটনৈতিক চাপ এখানে কিছু এর পেছনে আছে কিনা সেই ব্যাপারটা নিয়ে। এতক্ষণ বললাম সরকার, তারা বলছে কেন তারা বাতিল করলো। এবার দেখি ভারতের কূটনৈতিক চাপ। দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট স্পষ্টভাবে ইঙ্গিত করছে, মনে রাখবেন দেশীয়, বাংলাদেশের এবং আন্তর্জাতিক মিডিয়াও বলছে যে ভারতের কূটনৈতিক চাপ এই সফর বাতিলের একটি অন্যতম প্রধান কারণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 30শে অক্টোবর 2025-এ এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেন, জাকির নায়েক একজন পলাতক, তিনি ভারতে ওয়ান্টেড। সুতরাং আমরা আশা করি যে তিনি যেখানেই যান সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগ বিবেচনা করে ব্যবস্থা নেবে। এবং এটাও মনে করে দিয়েছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি একটা আছে, সেই অনুযায়ী ভারত জাকির নায়েককে বাংলাদেশে এলে তাকে গ্রেপ্তার করে ভারতে দেওয়ার ব্যাপারটা নিয়ে ভারত বলেছে। ভারত জাকির নায়েককে 2016 সাল থেকে সন্ত্রাসবাদে উস্কানি, মানি লন্ডারিং এবং ঘৃণামূলক বক্তৃতা প্রদানের অভিযোগে ওয়ান্টেড ঘোষণা করেছে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA এই জাকির নায়েকের বিরুদ্ধে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো এবং সন্ত্রাসমূলক কার্যকলাপে উৎসাহিত করার অভিযোগে মামলা দায়েরও করেছে। ভারত বাংলাদেশের কাছে স্পষ্টভাবে বলেছে যে জাকির নায়েক ঢাকায় প্রবেশ করলে
তাকে গ্রেপ্তার করে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়। আজ তক বাংলা এবং অন্যান্য ভারতীয় মিডিয়া রিপোর্ট উল্লেখ করেছে যে বাংলাদেশ ভারত ছাড়া চলতে পারবে না, কারণ ভারত বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতি এবং আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারত। এই কারণেই ভারতের চাপ বাংলাদেশের জন্য উপেক্ষা করা কঠিন হয়ে পড়েছে। আমেরিকার ভূমিকা নিয়ে দাবি, যদিও কিছু মহল থেকে আমেরিকার চাপের কথা বলা হচ্ছে, আন্তর্জাতিক মিডিয়ায় এই দাবির কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। তবে মনে রাখতে হবে, ভারত এবং আমেরিকার প্রতিরক্ষা চুক্তি হয়ে যাওয়ার পর, 10 বছরের প্রতিরক্ষা চুক্তি হয়ে যাওয়ার পর আমেরিকা এখন ভারতের সাথে সুর মিলিয়ে তাকে কথা বলছেন এবং কথা বলতে হবে, এবং আগামী দিনগুলোতে এটা আরও বাড়বে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের 2018 সালের একটা রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ সরকার ভারত ভিত্তিক ইসলামী টেলিভিশন প্রচারক জাকির নায়েকের পিস টিভি বাংলার সম্প্রচার নিষিদ্ধ রেখেছে, কারণ এটি চরমপন্থী মতাদর্শ ছড়ায়। মানে সেই সময় তারা এটা বন্ধ করে দিয়েছিলেন শেখ হাসিনা সরকার। তবে নভেম্বর 2025-এ এসে এই সফর বাতিলের ক্ষেত্রে আমেরিকার প্রত্যক্ষ কূটনৈতিক হস্তক্ষেপ এখানে আছে বলে মনে করা হচ্ছে। 2016 সালের ঢাকা হামলা এবং জাকির নায়েকের সংযোগ তার সাথে কি ছিল সেই বিষয় নিয়ে এবার বলবো, এবং তার কি পদক্ষেপ সেই সময় বাংলাদেশ সরকার নিয়েছিল তার বিরুদ্ধে সেটা বলি। জাকির নায়েকের বাংলাদেশ সফর বাতিলের ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে 2016 সালের হোলি আর্টিসান বেকারি হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 জুলাই 2016 তারিখে ঢাকার গুলশানে এই জঙ্গি হামলায় 22 জন নিহত হন, যার মধ্যে একজন ভারতীয় তরুণীও ছিলেন। হামলাকারীদের একজন তদন্তকারীদের কাছে পরে স্বীকার করে যে তিনি এবং তার সহযোগীরা জাকির নায়েকের ইউটিউব চ্যানেলে দেয়া ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে এই কাণ্ড ঘটায়। এই ঘটনার পর শেখ হাসিনা সরকার জাকির নায়েকের পিস টিভি নিষিদ্ধ করে এবং তার বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করে। বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় তখন জানায় যে জাকির নায়েকের বক্তৃতা, উপদেশ এবং ইসলাম সংক্রান্ত ব্যাখ্যা সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে অনুপ্রেরণা যোগায় এবং যুবকদের ওপর মৌলবাদী প্রভাব ফেলে। মোহাম্মদ ইউনূস সরকার সেই জায়গা থেকে সরে এসেছে এবং তারা করেছে কি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রথমে জাকির নায়েকের 1 মাস ব্যাপী প্রায় সফরের অনুমোদন দিয়েছিল, যা শেখ হাসিনা সরকারের নীতি থেকে একটা বড় পরিবর্তন ছিল। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামের একটি কোম্পানি ফেসবুকে ঘোষণা করেছিল যে তারা বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে জাকির নায়েককে বাংলাদেশে নিয়ে আসবে। এই সফরে জাকির নায়েক ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য প্রধান শহরে ধর্মীয় বক্তৃতা প্রদানের পরিকল্পনা করেছিলেন। তবে ভারতের স্পষ্ট অবস্থান এবং বাংলাদেশের মধ্যে সুরক্ষা সংস্থাগুলোর উদ্বেগের পরিপ্রেক্ষিতে ইউনূস সরকার পিছু হটতে বাধ্য হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য আমরা লক্ষ্য করেছি। আমরাও বিশ্বাস করি যে ভারত সহ কোনো দেশেরই অভিযুক্ত বা পলাতক ব্যক্তিদের আশ্রয় দেওয়া উচিত নয়। এর মধ্যে দিয়ে কি বলতে চাইলেন শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, তাকে ফেরত দেওয়ার কথাটা বলতে লাগলেন। কিন্তু এইসব হতভাগ্যদের এদের মনে এই প্রশ্ন আসে না যে জাকির নায়েক এবং শেখ হাসিনা দুজনে এক স্টেটার এবং একই জায়গার মানুষ নন। তাদের মধ্যে তুলনা চলে না। এটা তারা মনে করে না যে শেখ হাসিনাকে কেন ভারত ফেরত দিতে দেবে না। আমি আমার চ্যানেলে এই বিষয় নিয়ে এর আগে আলোচনা করেছি। নাগরিক সমাজ বাংলাদেশের ও নিরাপত্তা সংস্থার তাদের আপত্তিতে দেশীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের নাগরিক সমাজ এবং নিরাপত্তা সংস্থাগুলো জাকির নায়েকের সফরের প্রস্তাবের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছিল।
এবং সুরক্ষা বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেন যে জাকির নায়েকের উপস্থিতি বাংলাদেশে চরমপন্থী নেটওয়ার্ককে শক্তিশালী করতে পারে এবং ঠিক এই কারণেই এই শক্তিশালী করবে, এই নাশকতাবাদী এবং চরমপন্থী নেটওয়ার্ক শক্তিশালী হবে, এই জন্যেই আমেরিকাও চাপ দিয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো বিশেষভাবে উদ্বিগ্ন ছিল, কারণ এই জাকির নায়েক এর আগে তার পাকিস্তানের সফরের সময় লস্কর-ই-তৈবা, যেটা LET, তার সহ নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনগুলোর নেতাদের সাথে দেখা করেছিলেন। চরমপন্থা এবং উগ্রবাদের উদ্বেগ আন্তর্জাতিক বিশ্লেষকরা সেটা করছেন, তাদের মধ্যে আছে। তারা মনে করেন যে মোহাম্মদ ইউনূস সরকারের অধীনে বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান ঘটছে। রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালিসিস গ্রুপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলোকে সমর্থন এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করার, তাদের উপরে আক্রমণ করার অভিযোগ এনেছে। হিজবুত তাহরির, হেফাজতে ইসলাম এবং জামায়াতে ইসলামীর মতো সংগঠনগুলো ইউনূস সরকারের অধীনে ক্রমশই প্রবল শক্তিশালী হচ্ছে বলে সমস্ত সারা পৃথিবী মানবতাবাদী সংগঠনগুলো তাদের রিপোর্ট রয়েছে। জাকির নায়েকের বাংলাদেশ সফরকে এই চরমপন্থী নেটওয়ার্ক শক্তিশালী করার একটা প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছিল এবং এই জন্যই তাকে আনা হচ্ছিল। কিন্তু বিশ্লেষকরা আশঙ্কা করছিলেন যে তিনি হরকাতুল জিহাদ আল ইসলামী হুজি এবং জামাতুল মুজাহিদিন বাংলাদেশ JMB তার কমান্ডারদের সাথে দেখা করতে পারেন। পাকিস্তান সফরের সমান্তরাল জাকির নায়েকের বাংলাদেশ সফর পরিকল্পনা তার 2024 সালের পাকিস্তান সফরের প্রায় 1 বছর পরে আসার কথা ছিল। পাকিস্তান জাকির নায়েককে রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বাগত জানায় এবং তিনি লস্কর-ই-তৈবার নেতা মুজাম্মিল ইকবাল হাসমি, মোহাম্মদ হারিসদার এবং ফয়সাল নাদিম সমেত নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সাথে দেখা করেছিলেন, বৈঠক করেছিলেন। এই সন্ত্রাসীরা 2008 সালে যুক্তরাষ্ট্র কর্তৃক আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয়। আন্তর্জাতিক মিডিয়া বলছে যে ভারতীয় মিডিয়ার এবং যে ইন্ডিয়া টুডে, টাইমস নাও, NDTV, ফার্স্ট পোস্ট এবং মানি কন্ট্রোল সমেত ভারতীয় মিডিয়া এই সফর বাতিলকে ভারতের কূটনৈতিক চাপের ফলাফল হিসেবে দেখছে, যে এর কাছে বাধ্য হয়ে ইউনূস সরকারকে মাথা নত করতে হয়েছে। এই সংবাদ মাধ্যমগুলো জোর দিয়ে বলেছে যে বাংলাদেশ ভারতের নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করতে পারেনি এবং সবার ওপরে এর সাথে আমেরিকার চাপও আছে। বাংলাদেশি মিডিয়া প্রথম আলো, ডেইলি স্টার এবং TBS নিউজের মতো বাংলাদেশের সংবাদপত্রগুলো মূলত সরকারি ব্যাখ্যা তুলে ধরেছে। সেখানে নিরাপত্তা এবং জনশৃঙ্খলার উদ্বেগকে প্রাধান্য দেওয়া হয়েছে, যে এই জন্যেই তাকে নিয়ে আসাটা বাতিল করা হয়েছে। তবে তারা কিন্তু ভারতের অবস্থানও উল্লেখ করতে বাধ্য হয়েছে। আল জাজিরা এবং BBC জাকির নায়েকের বিতর্কিত অতীত এবং 2016 সালে ঢাকার ওই আর্টিজান বেকারি মামলার তার সাথে সংযোগ তুলে ধরেছে। এই সংবাদ মাধ্যমগুলো তার সফর বাতিলকে নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে দেখছে। এছাড়া এই দেশীয় আন্তর্জাতিক মিডিয়ার বিশ্লেষণ থেকে স্পষ্ট যে জাকির নায়েকের বাংলাদেশ সফর বাতিলের পেছনে একাধিক কারণ নিশ্চয়ই কাজ করেছে। সরকার একটা কথা বলেছে, কিন্তু সবার উপরে ভারতের কূটনৈতিক চাপ এবং তাকে বাংলাদেশে এলে তাকে গ্রেপ্তার করে ভারত প্রত্যার্পণের যে দাবি করেছে, সেই দাবির কাছে মাথা নোয়াতে বাধ্য হয়েছে ইউনূস সরকার। 2016 সালের ঢাকা হামলার ইতিহাস, দেশীয় নাগরিক সমাজের আপত্তি এবং চরমপন্থা বৃদ্ধির আশঙ্কা এই সিদ্ধান্ত প্রভাব ফেলেছে। আমেরিকার সরাসরি চাপ না থাকলেও কূটনৈতিক চাপ অবশ্যই আছে। যদিও অতীতে যুক্তরাষ্ট্র জাকির নায়েকের চরমপন্থী মতাদর্শ নিয়ে উদ্বেগ বহুবার প্রকাশ করেছে। সুতরাং এই পরিস্থিতিতে জাকির নায়েকের বাংলাদেশ সফর বাতিল হয়েছে। ধন্যবাদ।